আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। এবার আলোচনা করেছি ত্রিকোণমিতি পার্ট 2। বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। এবার পার্ট 2 আমরা অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথম সূত্রটা আলোচনা করব, যে সূত্রটা মুখস্থ করতে হয় না। যে প্রথম সূত্র আলোচনা করেছিলাম, সাইন থেটা কসেক থেটা সমান 1। এই 1টা কেমনে আসে সেটা আমরা দেখব আর কি। তো এর জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ দাগাই। এটা এ বিন্দু দেই, বি আর সি। তো সমকোণী ত্রিভুজ, এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। আর সাইডে আমি কিছু লিখছি, সাইন থেটা সমান লম্ব ভাগ অতিভুজ, কসেক থেটা সমান অতিভুজ ভাগ লম্ব, ট্যান থেটা সমান লম্ব ভাগ ভূমি, কট থেটা সমান ভূমি ভাগ লম্ব, কস থেটা সমান ভূমি ভাগ অতিভুজ, সেক থেটা সমান অতিভুজ ভাগ ভূমি। তো দেখা যাক আমরা এই জিনিসটা একটু প্রমাণ করি। লেফট সাইড, এই অংশ থেকে আমরা রাইট সাইড অংশটা আমরা একটু প্রমাণ করব। তো এখানে লেফট সাইডটা সাইন থেটা ইন্টু কসেক থেটা। এখন সাইন থেটা সমান কি লেখা যায় এখানে? লম্ব ভাগ অতিভুজ। লম্বটা কি দেওয়া আছে? এ বি। আর অতিভুজটা কি দেওয়া আছে? এসি। ইন্টু কসেক থেটা কি? অতিভুজ ভাগ লম্ব। অতিভুজটা কি দেওয়া আছে? এসি। আর লম্বটা দেওয়া আছে এ বি। তাহলে দেখো, এ বি আর এ বি অংশটা যদি কেটে দেই, আর এসি এসি অংশটা যদি কেটে দিতে, তাহলে থাকে হলো 1। তাহলে সাইন থেটা ইন্টু কসেক থেটা সমান 1 আমরা পেলাম। এরপরে আমরা আলোচনা করব ট্যান থেটা। ট্যান থেটা ইন্টু কট থেটা সমান 1। এটা কেমনে হয় আর কি? লেফট সাইড সমান আমরা লিখতে পারি ট্যান থেটা ইন্টু কট থেটা। এই ট্যান থেটা সমান এখানে কি দেওয়া আছে? লম্ব ভাগ ভূমি। লম্বটা কি? এ বি। ভূমিটা কি? বিসি। কট থেটা কি? ভূমি। ভূমি ভাগ লম্ব। তো ভূমিটা কি দেওয়া আছে? বিসি। আর লম্বটা কি অংশ কি দেওয়া আছে? এ বি। তাহলে এ বি এ বি কেটে দাও, বিসি বিসি কেটে দাও, তাহলে থাকে হলো 1। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড 1 আমরা প্রুভ করতে পারলাম। এরপর আমরা আর একটা সূত্র দেখব। যদিও আমি গত পর্বে ওই সূত্রটা বলার কথা খেয়াল নাই, এখানে একটু দেখব। সেক থেটা ইন্টু কস থেটা সমান 1। এটা কেমনে হয় আর কি? লেফট সাইড সেক থেটা ইন্টু কস থেটা। তাহলে সেক থেটা সমান আমরা কি জানি? অতিভুজ ভাগ ভূমি। অতিভুজটা কি দেওয়া আছে? এসি। আর ভূমিটা কি দেওয়া আছে? ভূমিটা বিসি। আর কস থেটা সমান কি? ভূমি ভাগ অতিভুজ। ভূমিটা কি? বিসি। অতিভুজটা কি? এসি। তাহলে এসি এসি অংশ কেটে দেই, বিসি বিসি কেটে দেই, তাহলে থাকে কি? 1। তার মানে সেক থেটা ইন্টু কস থেটা সমান 1 লেখা যায়। তো সেক থেটা ইন্টু কস থেটা, এখানে আরও সূত্র আনা যায় সেক থেটা, যেটা আমি গত পর্বে আনিনি। সেক থেটা কস থেটা সমান 1। আমরা যদি সেক থেটাটা যদি রেখে দেই, তাহলে কস থেটা নিচে চলে আসছে কস থেটা। কারণ গুণ করলে দেখো আবার ওটাই হয়, সেক থেটা ইন্টু কস থেটা সমান 1 হয়। এবার যদি আমরা একটু কস থেটা রেখে দিই, কস থেটা সমান 1 ভাগ সেক থেটা, এটা পাওয়া যায়। ঠিক ট্যান থেটা আরও কিছু সূত্র পাওয়া যায়। ট্যান থেটা সমান সাইন থেটা ভাগ কস থেটা। আর কস থেটা সমান কট থেটা সমান পাওয়া যায় কস ভাগ সাইন। একটু মনে রাখো। আচ্ছা, আমরা পরবর্তী সূত্রতে আসছি। আমরা একটা সূত্র দেখছিলাম, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1 কেমনে আসে সেটা নিয়ে আলোচনা করছিলাম আর কি। তো লেফট সাইড অংশটা লিখি, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। তো সাইন থেটা সমান আমরা কি লিখতে পারি আর কি? সাইন থেটা সমান আমরা লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। লম্বটা কি দেওয়া আছে? এ বি। আর অতিভুজটা কি দেওয়া আছে? এসি। আচ্ছা, এখানে কস থেটার সমান কি দেখা যাচ্ছে? কস থেটা ভূমি ভাগ অতিভুজ।
ভূমি ভাগ অতিভুজ। ভূমিটা কি দেওয়া আছে? বিসি, বিসি অংশ। অতিভুজটা কি? এসি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, স্কোয়ারটা রাখতে পারি। তাহলে স্কোয়ার দ্বারা গুণ যদি করি তাহলে এবি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার। তাহলে আমরা এটা যদি লসাগু করি তাহলে এটার আর এটার লসাগু হলো এসি স্কোয়ার। তা এসি স্কোয়ার দিয়ে এসি স্কোয়ারকে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এবি স্কোয়ারকে গুণ করলে এবি স্কোয়ারই হয়, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি? এ বি সি। তাহলে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্বটা কি দেওয়া আছে? এবি এবং বিসি ভূমিটা। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান আমরা অতিভুজ স্কোয়ার লিখতে পারি। তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার অংশটা কেটে গেল, থাকেছে হলো 1। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা থেকে আমরা 1 প্রমাণ করতে পারলাম। তো সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড অংশটা। এরপরে আমরা যে জিনিসটা প্রমাণ করব, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা এটা 1টা প্রমাণ করব। লেফট সাইড অংশটা তুলে রাখি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সরি। তাহলে সেক থিটা সমান আমরা কি লিখতে পারি একটু দেখে আসি। সেক থিটা সমান অতিভুজ ভাগ ভূমি। অতিভুজটা কি? এসি, এসি ভাগ ভূমি। আর ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারি? লম্ব ভাগ ভূমি। লম্বটা কি? এবি আর ভূমি বিসি স্কোয়ার দেই। তাহলে এসি স্কোয়ার ডিভাইডেড বিসি স্কোয়ার এবি স্কোয়ার ডিভাইডেড বিসি স্কোয়ার। তাহলে এটা যদি লসাগু করি তাহলে বিসি আর বিসি স্কোয়ার হচ্ছে, আর এখানে লসাগু করলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। লসাগুটা আপনারা একটু দেখে তোমরা একটু দেখে নিও। এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান কি লেখা যায়? এসি স্কোয়ার, এই এবি স্কোয়ারটা যদি এপার আনি তাহলে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার লেখা যায়। তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ারটা লিখতে পারি, এখানে নিচে বিসি স্কোয়ার, এটা কেটে গেল, থাকে হলো 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান লেখা যায় 1। আচ্ছা, পরবর্তী আর কি সূত্র আছে? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এটা লেফট সাইড অংশটা একটু উঠাই। লেফট সাইড অংশটা হলো কি? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা এই পৃষ্ঠাটা একটু তোমাদের সুবিধার জন্য আমি একটু ছিঁড়ে নিচ্ছি, তোমাদের সহজভাবে বোঝানোর জন্য। তাহলে কসেক থিটা সমান এখানে কি দেওয়া আছে? অতিভুজ ভাগ লম্ব। আমরা একটু সমকোণী ত্রিভুজটা একটু অঙ্কন করে নেই। তাহলে এ বি সি, এখানে অতিভুজটা কি? কসেক থিটা অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজটা কি আছে? এসি। অতিভুজ ভাগ লম্ব, লম্বটা কি? এবি। তাহলে এসি ডিভাইডেড লম্ব। আর কট থিটা সমান কি? ভূমি ভাগ লম্ব। তাহলে বিসি ভাগ এবি স্কোয়ার। এই যে কট থিটা সমান ভূমি ভাগ লম্ব, এটা লিখছি আমরা। তাহলে এটা যদি একটু গুণ করে দেয়, এসি স্কোয়ার ডিভাইডেড এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিভাইডেড এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার লসাগু যদি করি তাহলে এবি স্কোয়ার হয় এখানে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এই এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আমরা পিথাগোরাসের সূত্র হতে জানি, এসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার এই বিসি স্কোয়ারটা এপার যদি আসে তাহলে মাইনাস বিসি স্কোয়ার হয় সমান এবি স্কোয়ার। এখন তার মানে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান কি লিখতে পারি? এবি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ডিভাইডেড
এ বি স্কোয়ার সমান কি 1। তাহলে রাইট সাইডের সাথে মিল পড়ে গেল, আমরা তার মানে এই 1টা কীভাবে আসে সেটা জানতে পারলাম, লেফট সাইড সমান রাইট সাইড। তো যাই হোক, আমরা সূত্র পর্ব নিয়ে আলোচনা করা হলো। যদি কোনো সূত্র মিস হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, তোমাদের বই থেকে একটু দেখে নেবে। মোটামুটি আমার একটা ধারণা সবগুলো সূত্র নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 নিয়ে আলোচনা করব। 9.1 এই চ্যাপ্টারের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা সবগুলো ম্যাথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।